জাভাস্ক্রিপ্টের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ফ্যাচ এপিআই নিয়ে আলোচনা করব। এখানে কিছু আমি লিখে রেখেছি, এগুলো পড়ি। 4 way to call API: XML, HTTP request, fetch, XUS, and jQuery. Fetch. Fetch has replaced XML HTTP request. HTTP দ্বারা fetch রিপ্লেস করা হয়েছে। fetch দুইভাবে আমরা fetchকে কল করতে পারি। টু ওয়ে কল, দেন async a wait. fetch এর কিছু সুবিধাজনক দিক আছে। fetch is easy to use compared to XML HTTP request. XML HTTP রিকোয়েস্টের তুলনায় খুব সহজে আমরা ফ্যাচ ব্যবহার করতে পারি। ফ্যাচ ইজ এ ফ্যাচ রিটার্ন এ প্রমিস। ফ্যাচ অটোমেটিক একটা প্রমিস রিটার্ন করে। আর আমরা এক্সাম্পল HTTP রিকোয়েস্টে প্রমিসটাকে আমাদের ক্রিয়েট করতে হয়। ফ্যাচ এটা অটোমেটিক রিটার্ন করে। আমরা শুধু দেন এবং ক্যাচ সিঙ্কে ওয়েট ব্যবহার করে এটা ব্যবহার করতে পারি। কিছু নেগেটিভ সাইড আছে। রিটার্ন প্রমিস ক্যান অনলি হ্যান্ডেল নেটওয়ার্ক এরর। এটি শুধু নেটওয়ার্ক এরর দ্বারা হ্যান্ডেল করা যায়। আবার ডাজ নট সাপোর্ট অল দি ওল্ড ব্রাউজার। অনেক পুরনো ব্রাউজারে এটি সাপোর্ট করে না। চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখা যাক। ফ্যাচ ফ্যাচ আমরা এখান থেকে একটা এপিআই লিংক সরাসরি ফেক এপিআই জেসন ডট এখান থেকে সরাসরি লিঙ্কটাকে ব্যবহার করেছি। আউটপুট সরাসরি কনসোলে দেখবো। এবার দেন রেস ডট কনসোল ডট লগ যখন দেন এটা সেভ করলে পরে দেখা যাচ্ছে আউটপুটটা রেসপন্সের ভিতরে এসেছে। সুতরাং এটা সরাসরি দেখা যাচ্ছে না। তার জন্য আমরা এটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করতে হবে। দেন জেসন এবার আমরা সরাসরি আউটপুটটা দেখতে পাচ্ছি। এখানে ইউজার আইডি, টাইটেল, বডি সবকিছু দেখা যাচ্ছে। চলুন আমরা দেখি এবার ফ্যাশ ব্যবহার করে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডেটা ডিলিট করতে হয়। আমরা সরাসরি ফেক এপিআই লিংকে চলে যাচ্ছি। এখানে ফ্যাশের জন্য কিভাবে পোস্ট করতে হয় সেগুলো দেওয়া আছে। আমরা সরাসরি এখান থেকে এই মেথড, বডি, টাইটেল এবং টেক্সট হেডারটা কপি করে এখানে পেস্ট করব। কন্ট্রোল সি চেপে কপি করতেছি এবং এখানে কন্ট্রোল ভি পেস্ট। পোস্টের জন্য এখান থেকে আমাদের অনটা উঠিয়ে নিতে হবে। এবার সরাসরি কনসোলে দেখি আউটপুট। টাইটেল সরাসরি আমাদের ডেটাটা পোস্ট করা হয়ে গেছে। এটি ব্যবহার করা খুবই সহজ তুলনামূলকভাবে। এটা তুলে নিই। দেখেছে আইডি মেথড সমান পোস্ট করতেছি। বডি জেসন স্ট্রিংডিফাই টাইটেল ফো বডি বার ইউজার আইডি অন। এবার আমরা দেখব কিভাবে পুট মেথড ব্যবহার করা যায়। পুট মেথড ব্যবহার করে ডেটাকে আপডেট করা যায়। আমরা সরাসরি এখানে মেথডটির জায়গায় পুট লিখে এবার এখানে একটা ইউআরএল জায়গায় এখানে অন দিতে হবে। পুট মেথড যেহেতু ডেটাকে আপডেট করে, আমরা এখানে টাইটেলের ভিতর কিছু পরিবর্তন দিই। ফো মা এবং বার জায়গায় বার মা দিই। এবার কন্ট্রোল চেপে সেভ করি। আমাদের আউটপুটটা সরাসরি আপডেট হয়েছে। দেখুন ফোমা বার মা। এবার আমরা দেখব কীভাবে পেঁয়াজ ব্যবহার করা হয়। পেঁয়াজ হচ্ছে কোনো একটা ডেটাকে সরাসরি আপডেট না করে শুধুমাত্র একটি ডেটাকে আপডেট করা যায়। তার জন্য মেথডটি তার পেঁয়াজ লিখে এবার আমরা
এই বডি আর ইউজার আইডিটা সরিয়ে নেব, শুধু শুধু টাইটেলটাকে আপডেট করব। শুধুমাত্র একটি ডেটাকে আপডেট করার জন্য পেজ ব্যবহার করা হয়। ফো, এখানে ফোমা উঠিয়ে দিয়ে আমি অন্য কিছু টাইপ করতেছি। বিডিআর সরাসরি সেভ করি। দেখো আমাদের পেজটা সরাসরি কাজ করেছে, এখানে এই যে আউটপুটটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা পেজ ব্যবহার সঠিকভাবে করতে পারছি। আশা করি ফ্যাচ এর আজকের এই ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।